নমস্কার। প্রথমেই অভিনন্দন জানাই এই সুন্দরপুরের এলাকাবাসীদেরকে। আমরা কৃতজ্ঞতা জানাই সুন্দরপুরের এসিপি মিস্টার রণজয় চ্যাটার্জি মহাশয়কে, যিনি তার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আজ আমাদের খুব খারাপ লাগছে। আমাদের এই সুন্দরপুর থানার ওসি আমাদের সকলের সহায়, আমাদের সকলের পরম বন্ধু মিস্টার জয়ন্ত মুখার্জি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না। ও তাই বলো। আমি ভাবলাম শুধু শুধু এই অফিসারটা আমাদের বাড়িতে এলো কেন, আমাকে ওর গাড়ি করে তুলে নিয়ে এলো কেন, আমাকে আমার বাড়ির লোকের সাথে আসতে কেন দিল না, রোজদাদের সঙ্গে কেন আসতে দিল না। এখন বুঝতে পারছি, ওরও এখানে নেমন্তন্ন ছিল আর তাই আসার পথে আমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু আমার উপর এত দায়িত্বকে কে নিতে বলেছে? নিশ্চয় এটা বাপির কাণ্ড। বাপি নিশ্চয়ই বলে গেছেন সবসময় আমার মেয়েটাকে একটু নজরে নজরে রেখো। আসুক না বাপি, তারপর দেখাচ্ছি মজা। আর পুরস্কারটা কি আমাকে এই লোকটার হাত থেকে নিতে হবে? মুখটা দেখো, সবসময় যেন রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। এই মন শুনলি তো, যাক তুই কথা শোনালু, সেই নয়া অফিসারটাই তো আজই তোকে পুরস্কার তুলে দিবে। সেটাই তো দেখছি। এখন বিশ্বাস কর, আমার আর প্রাইজ নিতে ইচ্ছা করছে না। পুরো ইচ্ছেটাই মাটি হয়ে গেল। কেন রে? আচ্ছা, নতুন অফিসারটা তোর কি করিয়াছে যে তুই ওর সাথে কথা বলছিস না? ওয়া যা কয় তোর ভালোর জন্যই কয়। আমার ভালোর জন্য বলে। কে বলেছে আমার ভালো দেখতে? আমি তো বলিনি। ওনারা তো মাথা ব্যথা কিসের? তুই কহিলেই হলো। ওরা কি ভাবিবে বলতো? ওয়ার এই এলাকায় দেখভাল করার জন্য এসেছে। তাছাড়া কাকাবাবু এলা নাই। কাকাবাবু নিশ্চয়ই যাবার আগে কইয়া গেছে তোর দেখভাল করিবার জন্য। ওই গগনা তো সুবিধের মানুষই না হয়। কাকাবাবু নাই বাদে উমরা যে কোনো ক্ষতি করিবার প্ল্যান করে নাই, সে কথা কি আমরা বলিতে পারি? উমাক দ্বারা না সবই সম্ভব। নমস্কার। আজ আমার বড় আনন্দের দিন, বড় অহংকারের দিন। আজকের দিনটা তো জীবনে বারবার আসে না। আমি এই স্কুলে প্রথম থেকেই আছি। আমি এবং আমার সহকর্মীরা এই স্কুলটাকে গড়ে তুলেছি। আমরা তখন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের স্কুল থেকে এইরকম একজন উজ্জ্বল ছাত্রী বেরোবে। আমরা ইমনের কথা বলছি। ইমন আজ মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। আমরা কৃতি ছাত্রীদের পুরস্কার দেওয়ার কথা চিন্তা করেছি, তাই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা পরম আনন্দিত যে আজ আমাদের এখানে উপস্থিত আছেন এসিপি রণজয় চ্যাটার্জি। তিনি আমাদের এখানে দুষ্টের দমন করতে এসেছেন। আমি চাই রণজয় চ্যাটার্জির হাত থেকে আমাদের ছাত্রীরা পুরস্কৃত হয়ে ভবিষ্যতের পথে এগিয়ে চলুক। আমাদের ছাত্রীরা যেন তারই মতন নির্ভীক, সাহসী এবং কর্তব্যপরায়ণ হয়। আমি এখন অনুরোধ করব এসিপি রণজয় চ্যাটার্জিকে মঞ্চে আসার জন্য। সালাই অফিসারটা আমার পুরো প্ল্যান ভেস্তে দিল মাইরি। একদিন আমি মর্ডার করে দেবো। তাই তো, এটা ঠিক নয় ওস্তাদ। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ইমন বৌদি এই রাস্তা দিয়ে যাবে, আর ঠিক তখন। হ্যাঁ ঠিক তখন। আরে তখনই তো বৌদিকে লোপাট করে সোজা মন্দিরে নিয়ে চলে যেতাম। আর সেখানে আমাদের ওস্তাদ শুধু বৌদিমণির স্মৃতিতে একটু সিঁদুর পরিয়ে দিত, বাস। কিন্তু এখানে তো দেখছি বাপটা ছিল না, সে কত বড় সুযোগ ছিল বলতো ওস্তাদ? শুধুমাত্র এই লোকটার জন্য সব ক্যাচা লাগালো। মালটা কি ভাবছে বলতো? না না, নিজের গাড়িতে করে ইমন রানীকে এখানে নিয়ে এলো। মালটা অন্যরকম কিছু ভাবছে না তো?
ইমন রানী আমার হবে না সেটা যদিও বা আমি মেনে নিতে পারি, কিন্তু আমার হবে না ইমন রানীকে নাকের ডগা দিয়ে অন্য লোক সেটা আমি মেনে নেব না। আমার কি মনে হচ্ছে বলো তো ওস্তাদ, এই অফিসারটা না কোনোভাবে আমাদের প্ল্যানের খবরটা পেয়েছে, নইলে কিছুভাবে সন্দেহ করেছে, তাই রিস্ক না নিয়ে একবার সঙ্গে করে নিয়ে এসেছে। সন্দেহ করাচ্ছি আমি। দেখি অফিসার কি করে আমাকে আটকাও তুমি। আজ হলো না কাল হবে, আজ হলো না কাল হবে। ইমন রানী তোমাকে তো আমার কাছে আসতেই হবে। आजा आजा मैं हूँ प्यार तेरा। এমন দিদি, এই যে বাবু কইল যে গগনারা তোমার সাথে তো একটা মারাত্মক প্ল্যান করেছিল, আর সেই জন্যই তো বড়বাবু ওই নিজে ঘরে যাইয়া তোমার সাথে নিয়ে আসছে। যে মানুষটা এত বড় উপকার করেছে তার সাথে তুমি কি ব্যাপারটা করেছ? না না না, বলতেছি এটা ঠিক করো না। শোনো, একটা কথা বল, যাওয়ার সময় কোনো জেদ করোনি? হ্যাঁ না, জেদ করোনি। ওই পুলিশ বাবুর সাথে বাড়ি যাইবা, এই কথাটা কজনের মুখ উঠে আসছে। তোমার কথা বলা হয়ে গেছে, যাও। হ্যাঁ হয়েছে। আরে যে মানুষটা এত বড় উপকার করেছে তার সঙ্গে এরকম ব্যবহার করা যায় না। আমার উপকার করেছে, কে বলেছিল উপকারটা করতে? আর তো বলিনি। তাহলে আর কি, যাও তুমি যাও, আপনার সাথে যাও, তার সাথে একটু ঘর করো। কথা শুনলে গা চলে যায়। আরে যে মানুষটা এত বড় উপকার করেছে কোথায় মাথা নত করে থাকবে তা না? মাথা নত? আমার তো খালি মনে হচ্ছে এই লোকটার হাত থেকে আমাকে প্রাইজ নিতে হবে। এর থেকে বড় মাথা নত আমার আর কি হতে পারে? এত কথা কই না, তুমি যাও কি? এতক্ষণ আমরা যে অনুষ্ঠানের জন্য প্রহর গুনছিলাম, এবারে সেই অনুষ্ঠান শুরু হচ্ছে, অর্থাৎ কৃতি ছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি অনুরোধ করব এসিপি রণজয় চ্যাটার্জিকে আমাদের কৃতি ছাত্রীদের হাতে পুরস্কারগুলো তুলে দেবার জন্য। সব শেষে আমি ডেকে নেব আমাদের স্কুলের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে ব্রাইট রেজাল্ট করা ছাত্রীকে। সে হলো ইমন মুখার্জি। ইমন সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। ইমন হচ্ছে আমাদের থানার ওসি জয়ন্ত মুখার্জির মেয়ে। স্কুলে কোনোদিনও ও প্রথম ছেড়ে দ্বিতীয় হয়নি। ইমন এই এলাকায় থাকে বলে কিছু ভালোর পাশাপাশি ওকে খারাপ ঘটনারও সাক্ষী থাকতে হয়েছে। কিছু দুষ্টু লোক, কিছু মন্দ লোক ওকে বারবার বিরক্ত করেছে। তা সত্ত্বেও ইমন কিন্তু আজকের জায়গায় এসে উপস্থিত হয়েছে। কোনো আক্রমণ এই সাহসী মেয়েটাকে
আর ওর বাবাকে মানে জয়ন্ত মুখার্জিকে কিছুতেই দমাতে পারেনি। চলো 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 পাল্টাই।